আমি বসিরহাট দরবার শরীফে গিয়েছি এবং সেখানে যাওয়ার পরে গত বছর আমি ওখানে আমাকে চিফ গেস্ট করা হয়েছিল। আমি সেখানে আলোচনা করেছি। ওখানকার মানুষ এই দরবারের প্রতি এতটাই ভালোবাসা তাদের যে আমার বলল, হুজুর একটুখানি হাত বাড়ান যেন এই দরবারে মাদ্রাসা চলে, এই জায়গায় অনেক জনকল্যাণমূলক কাজ চলে, সবাই যেন সহযোগিতা করে। 2 হাত দিয়ে আমি টাকা নিয়ে পারি না, খালি শুধু দেওয়ার পরে আছে, আর আমি নিয়ে এই বগলদাবাদ দিয়ে খালি দিচ্ছি। দেন দেন দেন, এই ভিডিও আছে, আপনারা খুঁজে দেখেন। বসিরহাট দরবার শরীফে কবির বিন সামাদের ওয়াজ ও ভারত আল্লাহরাই ছেড়েছে, আমরা তো আর ওখানে ক্যামেরা নিয়ে গেছিলাম না, ওরাই ছেড়েছে। এই দরবারে যাওয়ার পরে সেখানে দেখলাম সেখানে শিরকিয়াতের কোনো গন্ধ নাই। মাজারে লেখাই আছে যে এই মাজারে, ওখানে যে মাজার আল্লামা রুহুল আমিন সাহেবের, ওখানে লেখাই আছে এই মাজারে দান করা, এই মাজারে সিজদা করা, এই মাজারে ওসিয়াত করা, এই মাজারের কাছে কিছু চাওয়া স্পষ্ট হারাম, শিরকের সমতুল্য, এটা করা যাবে না, ওখানে লেখাই আছে। কথা ঠিক আছে বাজান? মাজারের কাছে চাওয়া যাবে না? চাওয়া যাবে না। মাজার দিতে পারে, কবর দিতে পারে না। অনেকেই বলে হুজুর কবরের বিরুদ্ধে না। কবর তো আমরা যখন উমরায় গিয়েছি জান্নাতুল বাকিতে ঘুরে ঘুরে দেখি কিনা, প্রতিদিন ফজরের নামাজের পরে। ভাইজান গিয়েছেন না? উমরা করেছেন? যাবেন। আমার ভাই যদি উমরায় যান আমার মাধ্যমে যাবেন। আমার হজ কাফেলা আছে, শরীফ হজ গ্রুপ, যারা যেতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন, অল্প খরচে নিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা অল্প খরচে নিয়ে যাই। আচ্ছা ও থাক, যারা গিয়েছে সভাপতি গিয়েছেন, সভাপতি গিয়েছে। মসজিদে নববীতে যাওয়ার পরে ফজরের নামাজের পরে জান্নাতুল বাকির গেট খুলে দেয়া হয়, সবাই জান্নাতুল বাকিতে যায়। কবর ঘুরে দেখে না, সেখানে ঘুরে ঘুরে দেখে না, বাধা দেয়া হয় না। কারণ আল্লাহর রাসূল বলেছেন, আমি তোমাদের কবর জিয়ারতে নিষেধাজ্ঞা দিতাম, কিন্তু এটা দিলাম না এই কারণে যাতে তোমরা কবরের কাছে আসলে তোমরা বুঝতে পারো তোমাদের এই জীবনটা চিরস্থায়ী নয়, একদিন তোমাদেরকেও কবর দেশের বাসিন্দা হওয়া লাগবে। চিরজনমের মতো বিদায় নিয়ে অন্ধকার কবরে পাড়ি জমাতে হবে। কোনো ক্ষমতার পাওয়ার থাকবে না, এই চেয়ারের পাওয়ার থাকবে না, সবকিছু ছেড়ে দিয়ে আল্লাহর কাছে হাজিরা দেওয়া লাগবে না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের কাছে যেতেন, যাওয়ার পরে খুব কান্না করতেন, খুব পেরেশান হয়ে যেতেন। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ওগো ওসমান কেন এত কান্না করেন? আশারায়ে মুবাশশারা কয়জন? 10 জন। কয়জন? এইটা অনেকেই বলতে পারে না। আমি একটা অনুষ্ঠান করি, এভাবেও ভালো কাজ করা যায়। এই অনুষ্ঠানে সাধারণদের মাঝে প্রশ্ন করি। আজকে প্ল্যান ছিল আপনাদের ফুলতলায় করব, কিন্তু ব্যস্ততার কারণে করতে পারি নাই। সাধারণ মানুষদের যখন জিজ্ঞাসা করি, বলেন এটা কি ওটা কি, কইতে পারে না। বলি কালেমা তৈয়বা পড়েন, কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আরে কালেমা তৈয়বা পড়তে বললে ইউনূস নবীর দোয়া পড়ে বসে থাকে, সূরা ফাতিহা পড়তে বললে সূরা ইখলাস পড়ে, সূরা ইখলাস পড়তে বললে সূরা ফিল পড়ে। আবার অনেকেই বলে হুজুর সূরাটা জানি না, বলি নামাজে সিজদায় যে কি পড়েন জানি না, রুকুতে যে কি পড়েন জানি না। বলি জানা যায় যে দোয়াটা পড়া লাগে, বলেন পড়তে পারেন কিনা? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, দোয়াটা পড়েন। কয় জানাজার দোয়া পারি না। বয়স 80 বছর, কবরে যাওয়ার জন্য উনার ডাক পড়ে গেছে, অথচ উনি জানাজার দোয়াটাও জানে না। আর এই 80 বছর বয়সে যতগুলো জানাজায় পড়েছে, ওখান যেয়ে তালি বলেছে, বেদের মেয়ে জোসনায় আমার কথা দিয়েছে, 80 বলে জোসনা ফাঁকি দিয়েছে। আল্লাহু আকবার। নাউজুবিল্লাহ বলবেন না? যদি না পারে তা বলবে নাকি? এই তো বলে নাকি? কিছুই পারেন না তা পড়েন ডাকি। এমনিতেই তো নামাজে গেলি যত সুরকিরাত জানি না কেন, নামাজে যাওয়ার পরে পৃথিবীর সব চিন্তা মনে পড়ে না? নামাজে যারা যায় না ওরাও অন্তত হিসেব করে চলে, কিন্তু যারা নামাজ পড়ে ওরা নামাজে মনোযোগ নেই। নামাজ যারা একসাথে পড়ে 3 রাকাত 4 রাকাত বিশিষ্ট নামাজে ইমাম সাহেব যদি 3 রাকাতে সালাম ফিরাই ফেলে, অনেকেই মনে করে মনে হয় ঠিক আছে, অনেকেই মনে করে 1 রাকাত কম হইলো, যা হয় হইলো, সেই ইমামের ব্যাপার, আমরা অত টেনশন করে লাভ নেই, এই মনে করে কেউ কোনো কথা বলে না। যখন নামাজ শেষ করে যাচ্ছে, একজন দোকানদার বলছে, হুজুর আজকে মনে হয় আপনার নামাজ 3 রাকাত
রাকাত পড়াইছেন, 4 রাকাত পড়ান নাই। কই কেন, আপনি কি নামাজে ছিলেন? কয় না। আপনি ছিলেন না? কয় আমার মুসাল্লিরা তা বলল না। কয় মুসাল্লিরা বলেনি, তাতে কি আমার বিশ্বাস। আমি নিশ্চিত আপনি 3 রাকাত পড়াইছেন। কয় রাকাত? 3 রাকাত পড়াইছেন ইশার নামাজ। কি করে বুঝলেন? বলছে হুজুর আপনি যখন নামাজ শুরু করেন তখন তো আমার কাস্টমার থাকে না, এই জন্য আমার 4টে দোকান আছে, এই ফাঁকে আমি 4টে দোকানের হিসাব মিলাইনি। যখন আপনি একটা দোকানের হিসাব যখন মিলানো হয়ে যায় আপনার তখন 1 রাকাত নামাজ হয়ে যায়। দ্বিতীয় দোকানের হিসাব মিলানো হয়ে যায় 2 রাকাত হয়ে যায়। তৃতীয় দোকানের হিসাব মিলাই 3 রাকাত হয়, আর চতুর্থ দোকানের হিসাব মিলাই 4 রাকাত হয়ে যায়। আজকে আমি 3 রাকাত নিয়ে 3টা দোকান মিলাইছি, আর আপনি সালাম ফিরে চলে আইছেন, এখনো 1টা বাকি। তার মানে আপনি নামাজে 1 রাকাত দিয়েছেন ফাঁকি। বুঝা গেছ তো? ও আমার ভাইরা, তালি নামাজে যারা আছে ওদের কি মনোযোগ আছে? না, মনোযোগ নাই। মনোযোগ যদি থাকতো নামাজের মধ্যে ইমাম ভুল করলে লুকমা দেওয়ার দরকার আছে না নাই? লুকমা দিবেন না? আপনারই তো সন্দেহ যে আসলে ইমাম ভুল করলো নাকি আমার ভুল হচ্ছে। যাই হোক, ওই দিকে গেলাম না। 5টা প্রশ্নের উত্তর না দেয়া পর্যন্ত কদম উঠাতে পারবে না। 1 নম্বর হলো, সংক্ষেপে বলে দিই, 1 নম্বর হলো গোটা জিন্দেগি, গোটা হায়াতটা কোন পথে ব্যয় করেছেন। 2 নম্বর যৌবনকাল কোন পথে ব্যয় করেছেন। 3 নম্বর অর্থ সম্পদ কোন পথে ব্যয় করেছেন। 4 নম্বর অর্থ সম্পদ কোন পথে ব্যয় করেছেন। আর 5 নম্বর হলো আল্লাহ যে জ্ঞান দিয়েছে, ইলম দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আকল দিয়েছে, এই জ্ঞান বুদ্ধি দিয়ে আপনি কোন ভালো কাজটা করেছেন, নাকি এই বুদ্ধি দিয়ে আপনি হুজুর আলা দাড়িওয়ালাদের ধরে ধরে জেলখানায় ভরেছেন। এই হিসেব দেয়া লাগবে, লাগবে, লাগবে রে। কথা কি সত্য বললাম না মিথ্যা বললাম? আল্লাহ ও রাসূলের নামে মিথ্যা বলার কোনো সুযোগ কি আছে? না, সুযোগ নাই। অনেকেই বলে হুজুর আপনি মিথ্যা বলেন, ক্রীড়া কৌতুক করেন। কয়দিন আগে একজন আমার কাছে ভিডিও পাঠালো, বলল আপনার ব্যাপারে প্রশ্ন করা হয়েছে, আপনি এই হ্যালো বলেন বলে যে কথাগুলো বলেন, এই যে ক্রীড়া কৌতুক করে মিথ্যা বলেন, এর জন্য আপনি গুনাহগার হচ্ছেন বলেছে একজন শায়েখ। আমি বললাম শায়েখ যেটা বলেছেন ওটা ঠিক, আবার আমিও যেটা বলেছি সেটাও ঠিক, আমি যেটা করি সেটাও ঠিক, আর শায়েখ যেটা বলেছে সেটাও। কথা কয় না, দুইটাই ঠিক হয়। কেমনে বুঝাই দিই, বুঝে নেন। আমার শায়েখ আমি অনেক শ্রদ্ধা করি, আমাদের ভুল হইলে ধরাই দেওয়ার দরকার আছে না নাই? আমার শায়েখ মুহতারাম উনি সম্মানিত একজন মানুষ, বলেছেন ক্রীড়া কৌতুক করে মানুষ হাসানোর জন্য যদি কেউ মিথ্যা বলে তার জন্য গুনাহগার হবে। আর আমি ক্রীড়া কৌতুক করে মানুষ হাসানোর জন্য বলি না, বরং আমি সত্য ঘটনাটা তুলে ধরি। বলেন ঠিক কিনা? আমার এই হালত কার কাছে যে অন্যায় করে তার কাছে এই হালো আছে না নাই? আমি এই হালো করে যারা অন্যায় করে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করি। সুতরাং আমি ক্রীড়া কৌতুক করি না, মিথ্যা বলে মানুষ হাসাই না, সত্য কথাটাই বলি, সত্যটাই প্রকাশ করে দিই। এবার যদি বলেন আপনি তো ফোন ধরান না কিন্তু কানে ধরে কথা বলেন, এইটা তো মিথ্যা, আমি বলবো তাইলে যারা মাঝে মাঝে স্লোগান দেন যে আমরা ওই যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার বলে দিচ্ছি তোমরা আর ফিলিস্তিনি হামলা চালাবা না, তোমাদের অস্তিত্ব থাকবে না, বাংলায় যখন হুমকি দাও তখন ও কি করি বোঝে? কথা কয় না। ও কি বাংলা বোঝে নাকি? ও তো বাংলা বোঝে না। তাইলে স্টেজে বসে তুমি কুপান দিয়ে গেলে বাংলায়, ও তো বাংলা বোঝে না, আবার এমন ভাবে বলে, এমন মনে হয় সরকারকে বলে দিচ্ছি আপনি সাবধান হয়ে যান। তো সরকার সামনে বসে শ্রোতা নাকি? কথা কয় না। সরকার কি সামনে বসে আছে? তাহলে আপনি সাবধান করলেন কি করে? আপনার ওয়াজ শুনতেছে বঙ্গভবন থেকে, শুনছে, তাহলে সাবধান করলেন কি করে? আপনার কথা তার মানে হলো আপনি এখানে বলছেন কোনো না কোনো ভাবে, কোনো না কোনো মাধ্যমে সেখানে পৌঁছাবে না, পৌঁছাবে না, সেখানে পৌঁছে যাবে। আমিও যদি কেউ অন্যায় করে, জেনা করে, ব্যভিচার করে, পরিমণির কাছে ফোন দিলাম, কেন দিলাম? এই হালত, ওগো পরিমণি তোমার গর্ভে সন্তান বাবাকে, এটা জাতি জানতে চায়। এটা বাংলাদেশ, তুমি চাইলেই বিয়ের আগে সন্তান নিতে পারো।
কথাটা মিথ্যে না সত্য? আমি এই হ্যালো করি কারণ জানি কোনো না কোনো ভাবে ওই জায়গায় আমার এই কথাটাও যাবে।